অনেকেই অনেক রকম মেলার নাম শুনেছেন। আজকে আমি যেই মেলায় এসেছি সেই মেলার নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে আমি চলে এসেছি সস্তা মেলায়। রাজশাহীতে এই সস্তা মেলাটা বসেছে বেশ কিছুদিন হলো, কিন্তু আমার আসা হয়নি, আজ প্রথম আসলাম। তো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব সস্তা বাজারে কি কি সস্তা পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা সবাই মিলে রওনা দিয়েছি সস্তা মেলার উদ্দেশ্যে। এই মেলাটা বসেছে বিজিবি বা সীমান্ত অবকাশে। তো আপনারা রাজশাহীতে যারা থাকেন তারা অনেকেই হয়তো এই জায়গাটা চেনেন। তো চলুন, আজকে আমি যাব সস্তা বাজারে। তো আশেপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সুন্দর একটা জায়গা, যেখানে গেলেই আপনার মনটা জুড়িয়ে যাবে। তো মেলায় ঢোকার জন্য আমরা টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়া হয়ে গেছে। এই তো সামনে একটা সেলফি বুথ ছিল, আর বিভিন্ন রকম রাইড আছে এখানে। আর সস্তা বাজার তো দেখেই আপনারা বুঝতে পারছেন, এটা হলো সেই সস্তা বাজার মেলায়। তো আজকে আমি এই সস্তা বাজার মেলা থেকে কি কি সস্তায় কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ঢুকে হাতের বাম পাশে ছিল এই যে কসমেটিক্সের দোকান, বা এখানে ছিল আরও শাল, বিভিন্ন রকমের শীতের পোশাক। তো সব ধরনের আইটেমই ছিল। আর ছিল জুতার দোকান। তো জুতার দোকান দেখেই আমার মনে পড়লো যে শীতের জন্য আমার বাসায় পরার একটা জুতা দরকার। সস্তা বাজারে যখন এসেছি, কিছু তো কেনাকাটা করতেই হবে। তো এই কারণে আমি একজোড়া জুতা নিয়ে নিলাম। তো কাপড়ের জুতা, এগুলা বাসায় পরতে কিন্তু খুবই মজা। তো এই কারণে আমি একজোড়া জুতা কিনলাম। এর দাম ছিল 150 টাকা। তো আমি ভাবলাম যে সস্তা বাজারে এসেছি, হয়তো আরও একটু কম দামে পাবো, কিন্তু তা না। তো এই তো আমি একটা জুতা প্রথমেই কিনে নিলাম। তো আরও আমি সামনের দিকে এগোতে থাকলাম, আর সামনে আমি কি কি কিনছি সেটাই আপনারা দেখতে থাকুন। তো এই তো জুতার দোকান দেখা শেষ। এবার আমরা চলে যাব আরও একটা দোকানে। এই দোকানে ছিল বিভিন্ন রকম জুয়েলারি। আপনি যা যা ইচ্ছা নিতে পারেন এখান থেকে। সব কিছুর দাম এগুলা ছিল 30 টাকা করে। কানের দুল ছিল, আংটি ছিল, ফিতা, রাবার, বিভিন্ন রকম জিনিসপত্র। তো এরপরে চলে গেলাম আমরা আরও একটা দোকানে। সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর চুড়ি। যারা চুড়ি পরতে পছন্দ করেন, শাড়ির সাথে মিলিয়ে বিভিন্ন রকম চুড়ি কিন্তু এখান থেকে নিতে পারেন। দামটা খুবই কম ছিল, আর চুড়িগুলা ছিল অসম্ভব সুন্দর। সব কিছুই কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। তো আমরা যেহেতু চুড়ি কিনবো না, এই কারণে চলে গেলাম পাশের দোকানে। এই দোকানটা কিন্তু অসম্ভব সুন্দর। আমি যখনই মেলায় যাই এই দোকানগুলো দেখলে মনে হয় পাগল হয়ে যায়, এতটাই ভালো লাগে আমার কাছে। সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, এবং খুবই স্বল্প মূল্যে। আমার কাছে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে পুডিংয়ের বাটি। এই বাটিতে আপনি পুডিং তৈরি করতে পারবেন। ছোট বড় মাঝারি বিভিন্ন রকমের সাইজ ছিল, কিন্তু প্রত্যেকটার দামই কিন্তু 60 টাকা। তো এই বাটিগুলা, প্লেট, বাচ্চাদের জন্য খুবই সুন্দর সুন্দর বাটি প্লেট ছিল, এগুলাও কিন্তু 60 টাকা করে। এরপরে আমি আরও সামনের দিকে এগোতে থাকলাম। এবার দেখুন খুব সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে ফলের ঝুড়ি। মেলামাইনের এই ঝুড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। এর আগে কখনো আমি এরকম ঝুড়িটা দেখিনি, এই প্রথম দেখলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই ট্রেটাও কিন্তু অনেক সুন্দর, গোল আকৃতির একটা ট্রে। খুবই ইউনিক লাগছিল দেখতে। আর এটা ছিল একটা মাছের মতো ট্রে। এটাতে আপনি একটা মাছ ভাজি তুলে রাখলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এগুলো প্রত্যেকটার প্রাইস ছিল 150 টাকা করে। মেলায় আসলে আসলে চারিদিকে তাকালে চোখটা জুড়িয়ে যায়, অসাধারণভাবে সাজানো থাকে। আর আমি একটা দেখছিলাম ভাত উঠানোর জন্য হাতা বা চামিচ। এটা ছিল গোল্ডেন কালারের। আমরা ভাবছিলাম যে এটার কালার থাকবে কিনা, এই কারণে আবার দেখে রেখে দিলাম, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। আর এটা ছিল একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডে আপনি ভারী ভারী পাতিল রাখতে পারবেন, এবং চাইলেই আপনি কিন্তু এটা পুডিংয়ের নিচে যে পানি দিয়ে আমরা বসিয়ে দিই, এটাও করা যায়। তো এরপর চলে গেলাম আরও একটা দোকানে। এখানে বেবিদেরকে বলেছিলাম তোমরা কি কি নিবা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপর চলে আসলাম আমার সবচেয়ে প্রিয় একটা দোকান, যেই দোকানটা দেখলে আমার খুবই ভালো লাগে, ভীষণ পছন্দের একটা দোকান। তো এই দোকানে দেখুন সমস্ত জিনিসগুলাই কিন্তু মাটির ছিল, আর কিছু সংখ্যক জিনিস ছিল যেগুলা কাঠের। তো সবগুলা সবজি কিন্তু এগুলো মাটির, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আপনারাও দেখুন, দেখে চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ। তো আমার একটা পাতিল খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু এটার ঢাকনাটা ছিল একটু ভাঙা। এই কারণে এই পাতিলটা নিলাম না, এর চেয়ে এক সাইজ বড় পাতিল নিয়েছি। আমার মাটির বাসনকোসন দেখতে
দেখতে খুবই ভালো লাগে, এই কারণেই কিনেছি মেলা থেকে। তো আমি মেলায় আরও কি কি কিনেছি সব কিছুই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার এই পাতিলটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার এই ছোটোটাই বেশি পছন্দ ছিল, কিন্তু এটা ভাঙার কারণে নিলাম না। এই দোকানে আরও ছিল পিঠার ছাঁচ। এই ছাঁচগুলো দিয়ে কিন্তু খুব সহজেই আপনারা পিঠা তৈরি করতে পারবেন বা নারিকেলের সন্দেশ তৈরি করতে পারবেন। ভীষণ ভালো লাগে এই পিঠার ছাঁচগুলো দেখতে। আমি এটার দাম জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 15 টাকা জোড়া। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। আরও সুন্দর সুন্দর কিন্তু মাটির বাসন ছিল, তা এটাও আমি কিনেছি। এটাও খুবই সুন্দর লাগছিল দেখতে, আমার কাছে ভীষণ পছন্দের। আমার মনে হচ্ছিল মাটির যা যা ছিল সব কিছু তুলে নিয়ে চলে আসি। আমার কাছে যদি টাকা থাকতো সত্যি আমি সব কিছু নিয়ে চলে আসতাম, এতটাই ভালো লাগছিল আমার কাছে। এরপরে ছিল আরও একটা জুয়েলারি দোকান। তো এই জুয়েলারি দোকানে বিভিন্ন রকমের ক্লিপ ছিল। বাচ্চাদের বলছিলাম যে তোমরা কি কি ক্লিপ নেবা দেখে নাও। তো ওরা পছন্দ করতে পারছিল না, এই কারণে আমি নিজে পছন্দ করে দিচ্ছিলাম। জিজ্ঞেস করছিলাম যে এটা নেবা কিনা, বলছিল না এটা না ওইটা, ওইটা না সেইটা, কিন্তু আসলে কোনোটাই ওরা পছন্দ করতে পারছিল না। ওরা নিজেরাও কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল, কিন্তু কোনোভাবেই ওরা পছন্দ করতে পারছিল না। তো সব কিছুই দেখাচ্ছিলাম, দেখুন কতটা সুন্দর লাগছিল। এগুলা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সস্তায় ছিল, প্রায় 30 টাকা 20 টাকা এরকম করে প্রাইস ছিল এগুলার। আর এই তো একটা ছিল ম্যাজিক কলম, ওদেরকে বললাম যে নাও একটা করে, তো ওরা নিল না। এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর ম্যাজিক কলম ওদের প্রয়োজন নেই, এই কারণে নিচ্ছিল না। বললাম তোমরা কি বড় হয়ে গেছো? তো এই কারণে ওরাও হাসছিল। তো এই তো ক্লিপ দেখছিল সবাই মিলে, কিন্তু আমরা অনেক মজা করে মেলায় সময় কাটাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, অনেক দিন পর আমরা এই মেলায় এসেছি। আর নাম যেহেতু সস্তার মেলা, এই কারণে ভাবলাম যে দেখি যে সস্তায় কি কি কিনতে পারি আজকে। তো এরপর চলে আসলাম আমরা একটা পোশাকের দোকানে, যেখানে বিভিন্ন রকমের বাহারি পোশাক টানানো ছিল। দোকানটা দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাবে, এতটাই সুন্দর লাগছিল। সবাই মিলে কিন্তু আমরা নেড়েচেড়ে দেখছিলাম, বিভিন্ন রকমের পোশাক ছিল। আর দামও কিন্তু অনেক বেশি ছিল, কারণ সস্তার মেলা হলেও পোশাকের দামটা কিন্তু একটু বেশিই ছিল। তো দেখুন একটা সোয়েটার দেখছিলাম। তো এই তো সব কিছু দেখে আমরা এখন বের হচ্ছি। তো সামনে কিছু প্যান্ট ছিল, সেগুলোও দেখলাম, হিজাব ছিল। তো পোশাক দেখে আমরা চলে আসলাম মেলার মাঝখানে। মেলার মাঝখানে এই নৌকা দোলা, আমরা তো সবাই বলি নাগরদোলা, কিন্তু এটা নৌকাতে যেহেতু, এই কারণে এটার নাম দিলাম নৌকা দোলা। তো এটা মাঝখানেই ছিল। এরপরে আমরা চলে এসেছি আরও একটা করকারিজ দোকানে। তো এখানে ছিল বিভিন্ন রকমের পিঠার ছাঁচ, ছোট ছোট চামিচ, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি ওদের সাথে একটু মজা করছিলাম। মেলা এমন একটা জায়গা, এখানে সংসারের সব রকমের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। আপনার চোখ জুড়িয়ে যাবে, মনে হবে কোনটা রেখে কোনটা নেব, সব কিছুই মনে হবে প্রয়োজন। তো আমার কাছে মনে হচ্ছিল সব জিনিসই আমার দরকার, এতটাই ভালো লাগছিল দেখতে। তো সব কিছু আস্তে আস্তে দেখছিলাম, সব রকমের সংসারের জিনিসপত্র এখানে পাওয়া যায়। আর এক জায়গায় যেহেতু সব রকমের জিনিস পাওয়া যায়, এই কারণে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো সময়টা দারুণ কাটছিল আমাদের, আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। তো দেখুন এবার আমি একটা ব্রেসলেট দেখলাম। তো ব্রেসলেটটা খুবই সুন্দর লাগছিল দেখতে, বিভিন্ন ড্রেসের সাথে খুব ভালো মানায়, এগুলো পরা যায়। তো এই তো আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগোলাম, একটা ব্যাগের দোকানে ঢুকে পড়েছি। এবার আমরা দেখব সুন্দর সুন্দর ব্যাগ। ব্যাগগুলো কিন্তু খুবই ভালো ছিল দেখতে। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে শাড়ির সাথে ম্যাচিং করে বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য ব্যাগ কিনতে পারেন। ব্যাগগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর ছিল কাঁচের চুড়ি, কাঁচের চুড়িগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। আর এটার প্রতি অন্যরকম একটা মায়া সবারই। আমার মনে হয় কাঁচের চুড়ির প্রতি মেয়েদের অন্যরকম একটা দুর্বলতা। তো সব কিছুই খুব সুন্দর লাগছিল দেখতে, আর সব কিছু দেখছিলাম। এরপরে দেখতে পেলাম ধানের শীষের মতো ক্লিপ। তো এই ক্লিপগুলো বেবিরা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো আরও সামনের দিকে এগোতে থাকলাম, আরও সুন্দর সুন্দর ক্লিপ ছিল বাচ্চাদের জন্য। তো আমরা কিছু ক্লিপ, রাবার এগুলা কিনেছি। তো আরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সানগ্লাসের মতো, এটা কিন্তু হিজাব পিন, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে কিন্তু সব কিছুই 30 টাকা করে ছিল, খুবই কম মূল্যে এই জিনিসগুলো কিন্তু আপনারা মেলা থেকে নিতে পারেন। মার্কেটে কিন্তু অনেক বেশি দাম, আর এইগুলা কিনতে গেলে কিন্তু অনেক দাম দিয়েই কিনতে হয়। আর মেলাতে এক জায়গায় এভাবে কিন্তু ঘুরে ঘুরে নেওয়ার মজাও আলাদা। তো এই ড্রেসগুলো ছিল 600 টাকা করে, এটা ছিল 1 পিস। এরপর আমরা চলে এসেছি বাচ্চাদের খেলনার দোকানে।
ছোটবেলায় এই খেলনাগুলো নিয়ে কে কে খেলেছেন? আমার কিন্তু খুবই পছন্দের ছিল আর আমি ছোটবেলায় বহু খেলেছি এই খেলনাগুলো দিয়ে। তো এরপরে চলে আসলাম আমরা আরও একটা দোকানে। তো এই দোকানে কিছু বাটি দেখলাম, এরপরে চলে আসলাম ফুলের দোকানে। তো ফুলের দোকানে আসলে কিন্তু মনটা অসম্ভব ভালো হয়ে যায়, খুব সুন্দর লাগছিল। আর এইগুলা ছিল লবণদানি। আমার বাবার বাড়িতে কিন্তু এই লবণদানিগুলো এখনও আছে, ছোটবেলায় আমরা খুব ব্যবহার করতাম। এটাতে লবণ রাখলে লবণ কিন্তু নষ্ট হতো না, ঝুরঝুরে থাকতো। তো এই ঢাকনা আলা লবণদানিগুলো আমরা অনেক ইউজ করেছি ছোটবেলায়, এখনও আছে আমার বাবার বাড়িতে, আমার খুবই পছন্দ। তো এইগুলাই দেখছিলাম আর আমরা গল্প করছিলাম। আর বাচ্চারা দেখুন রাবার ক্লিপ নেওয়ার জন্য কীরকম অস্থির হয়ে গিয়েছিল। তো ওদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা পছন্দ করে এই বাটিটাতে রাখবা। তো এই বাটিতে রাখলে তারপরে আমরা নেব। তো ওরা দুইজনে পছন্দ করে ওই বাটিতে রেখেছিল। এরপর আমরা দাম দিয়ে জিনিসগুলো নিয়ে এসেছি। তো খুব সুন্দর ছিল আজকের এই মেলাটা। তো মেলায় সব ধরনের জিনিসই ছিল, এই ডলগুলাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো সব কিছু ঘুরে ঘুরে দেখালাম বাচ্চাদের, কিনলাম কিছু জিনিসপত্র এবং বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য আসল উদ্দেশ্য আমাদের ওখানে যাওয়া। তো সবাই মিলে অনেক মজা করে সময়টা কাটালাম। এরপর আমরা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এই পার্টসগুলোর দাম কিন্তু 150 টাকা করে। এইগুলো রাফ ইউজ করা যায়, খুবই ভালো, খুব সুন্দর লাগছিল দেখতে, বিভিন্ন কালারের ছিল ব্যাগগুলা। এরপর আমরা চলে আসলাম আর একটা দোকানে, এটা হলো কুশন। তো এই কুশনগুলো আপনারা সোফাতে ব্যবহার করতে পারেন বা বেডেও ব্যবহার করতে পারেন। 150 টাকা করে প্রাইস ছিল, অথবা 120 টাকা হতে পারে, আমার মেবি মনে নেই। তো এরকম দামই হবে। খুব সুন্দর সুন্দর ছিল, ভালোই লাগছিল দেখতে। তো বিভিন্ন কালারের ছিল, কালারফুল, খুব সুন্দর। এরপর আমরা চলে আসলাম বেলুন দেখতে। এই বেলুনগুলোর ভেতরে কিন্তু লাইটিং হয়, রাতের বেলায় খুব সুন্দর লাগে এটা। তো এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। মেলার এগুলাই হচ্ছে প্রধান আকর্ষণ, এই জিনিসগুলো দেখতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমরাও একটু দেখছিলাম। আর এগুলার প্রাইস ছিল 70 টাকা বা 80 টাকা করে। ওদেরকে এগুলা নিতে বললাম, ওরা নিতে চায় না, ওরা যাবে এখন ভূতের বাড়িতে। তো এখানে একটা ভূতুরের রুম আছে, দেখেই ভয় পাচ্ছিল। তো ওরা ঢুকতে চাচ্ছিল, আমি বারবার নিষেধ করছিলাম কিন্তু ওরা মানছিল না। পরে গেট অবধি যাওয়ার পরে ওখান থেকে কিন্তু আবার আমরা ফিরে এসেছি, কারণ অনেক ভয়ঙ্কর একটা জায়গা। তো ভাবলাম যে না, বাচ্চাদের এর মধ্যে ঢুকাবো না, এই কারণে আমি একটু দেখেই পরে চলে এসেছি। তো এরপরে ওই টিকিট দিয়েই আমরা কিন্তু বাচ্চাদের নাগরদোলাতে উঠিয়েছিলাম, কারণ আমরা প্রথমেই টিকিটটা কিনেছিলাম কিন্তু পরে আর উঠতে পারিনি ভয়ে। তো এবার উঠিয়ে দিব এদের নাগরদোলাতে। নাগরদোলাতে ওঠার জন্য ওরা দুইজন এগিয়ে যাচ্ছিল আর আমরা দূর থেকে ভিডিও করছিলাম। ওরা উঠে গেছে নাগরদোলাতে। এবার ওরা নাগরদোলাতে খুব সুন্দরভাবে দোল খাচ্ছিল। আমি ভেবেছিলাম ভয় পাবে, কিন্তু আমার মেয়েরা কিন্তু অনেক স্ট্রং, ওরা কিন্তু একটুও ভয় পায়নি, খুব সুন্দরভাবে নাগরদোলাতে দোল খেয়ে নেমে এসেছে। তো এই তো আমরা সবাই মিলে এই তো মেলাটা উপভোগ করলাম, অনেক ভালো একটা সময় কাটিয়েছি বিকেলবেলা, খুবই ভালো লাগছিল সবাই একসাথে। তো এই তো আমাদের মেলার আউটপুট। তো আমরা বাসায় ফিরে কি কি কিনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। মেলা দেখা শেষ, সবাই মিলে এবার আমরা বের হয়ে চলে আসছি। তো মেলা থেকে আমরা কি কি কিনেছি সেটা অবশ্যই আরেকটা পর্বে আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।